আসসালামু আলাইকুম, ফারনাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আলু আর আটা দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের নাস্তা রেসিপিটি খুবই ভালো লাগবে। নাস্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা। চাইলে আপনারা ময়দা দিয়েও নাস্তাটা বানাতে পারেন। তো আমি 2 কাপ পরিমাণ আটার সাথে আমি এখানে পরিমাণ মতো কম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘির পরিবর্তে আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন, তবে ঘিটা দিলে টেস্টটা ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো মিশে গেছে। তো এবার যেটা করব, এর মধ্যে আমি সামান্য পরিমাণ কালিজিরা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে কালিজিরাটা খুব ভালো লাগে। তো এই নাস্তাটার মধ্যে একটু কালিজিরা দিয়ে দিলাম। তো দিয়ে এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। এই নাস্তাটা অসম্ভব মজা। চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় বা পরিবারের সবাইকে তৈরি করে দিতে পারেন। একদম সামান্য আলু আর আটা দিয়ে, সাধারণ উপকরণগুলো দিয়ে একদম অসাধারণ একটা নাস্তা রেসিপি, খুবই ভালো লাগবে সবার কাছে। তো আমি অল্প অল্প করে দিয়ে পানি দিয়ে অল্প সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখায় নিতে হবে। তো স্মুথ সফট একটা ডো তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ডোটাকে আমি এক সাইডে ঢেকে রেখে দিব। তো এবার আমি ডোটার ভিতরে যে পুরটা দিব, তো সেই পুরটা রেডি করে নিব। তো পুরটা রেডি করার জন্য অফ ক্যামেরায় আমি 2টো আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, আর আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিব। এটা অবশ্যই গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে হবে, কারণ আমি যে নাস্তাটা বানাবো এই নাস্তাটার মধ্যে কোনো প্রকার দানা থাকা যাবে না। তো চাইলে কিন্তু আমি ম্যাশ করে নিতে পারতাম। তো এই জন্যই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, যাতে আমি আলুটা যখন মাখাবো, যখন আমি দিব, তখন যেন কোনো দানা ভাব না থাকে। তো আমি অফ ক্যামেরায় পুরটা মাখানোর জন্য 2টো শুকনো মরিচ ভেজে রাখছিলাম, আর সাথে ভাজা পেঁয়াজ, এই যে দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই ভাজা পেঁয়াজ দিলে নাস্তাটা খেতে ভালো লাগবে। আর মরিচ ঝাল কম বেশি যে যেমন খান, কম বেশি বাড়িয়ে কমে দিবেন। তো এই মরিচগুলো অলরেডি অনেকটা ঝাল, তো আমি এখানে 2টো নিছি। তো আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিবেন। একদম অল্প কিছু উপকরণ দিয়ে আজকে নাস্তাটা তৈরি করব। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচটাকে খুব সুন্দরভাবে মাখায় নিচ্ছি। তো মরিচটা খুব সুন্দরভাবে মাখায়, তারপর পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে মাখায় আলুটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে মাখায় নিতে হবে। তো চাইলে আপনার এর মধ্যে একটা ডিম দিয়ে দিতে পারেন, তবে যে নাস্তাটা বানাচ্ছি এটা শুধু আলু দিয়ে বানালেই নাস্তাটা খেতে খুবই মজা লাগে। একদম ঘরে থাকা অল্প 2-1টা উপকরণ দিয়েই অসম্ভব মজার একটা নাস্তা। তো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তো এর মধ্যে যেটা করব, আমি সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিব। তো চাট মশলাটা জাস্ট ফ্লেভারের জন্য, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে। তো সামান্য হাফ চামচ পরিমাণ দিয়ে আমি আলুর সাথে আরও একটু মাখায় নিচ্ছি। তো আমার পুরটা কিন্তু একদম রেডি। এবার আমি যে আটাটা মাখায় রাখছিলাম, তো আটাটাকে আরও একটু ভালোভাবে হাত দিয়ে করে নিচ্ছি। আরও একটু মাখায় নিয়ে এটাকে এখন ছোট ছোট লেচি কেটে নিব। আরও সফট হয়ে গেছে ঢেকে রাখার পর। এবার যেটা করব, জাস্ট খালি রুটি বেলার ফিরা নিয়ে নিছি। তো তার মধ্যে দেখতে পাচ্ছেন জাস্ট খালি আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে জাস্ট খালি গোল গোল করে নিচ্ছি, যাতে নাস্তাটা বানাতে আমার সুবিধা হয়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাখানোটা।
তো এবার একটা রুটি বেলে নিব। তো বেশ বড় সড়ো একটা রুটি বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটু বড় একটা রুটি বেলে নিছি, আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না। তো এখন রুটিটার মাঝখান থেকে আমি একটু কেটে দিচ্ছি, দুটো ভাগ করে নিচ্ছি। এই একটা রুটি দিয়ে দুটো নাস্তা হবে, আর উপর দিয়েও একটু কেটে কেটে দিচ্ছি, নিচে দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি। তো এবার আমি আলুর যে পুরটা রেডি করে রাখছিলাম, তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে এই পুরটাকে খুব ভালোভাবে মিশাই দিব। একদম পুরো রুটিটার উপরে দিয়ে দিব পুরটা, পাতলা করে জাস্ট একটা লেয়ারের মতো করে দিচ্ছি। দুইটা নাস্তায় আমি দিয়ে নিছি। তো এবার জাস্ট ভাঁজ দিয়ে এটাকে ডিজাইনটা করে নিব। আমি যে ডিজাইনটা বানাবো একটু খেয়াল করে নিলেই হবে, দেখে নিলে বুঝতে পারবেন, একদম ইজি। দেখতে পাচ্ছেন আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কেটে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। এই নাস্তাটা অসম্ভব মজা, বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও অসম্ভব মজা হয়। তো এই যে জাস্ট খালি ছুরি দিয়ে আমি কেটে কেটে নিচ্ছি। সবগুলো আমি কেটে নিছি। তো কেটে জাস্ট খালি আমি এখন যেটা করব, এই প্রত্যেকটা যে চিকন চিকন করে কেটে নিছি এটা জাস্ট একটু মোড়ায় মোড়ায় দিব। এতে খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। নাস্তা যত বেশি সুন্দর করে বাচ্চাদের সামনে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু তত বেশি পছন্দ করে। তো সাধারণ আলু আর আটা দিয়ে এত সুন্দর একটা নাস্তা যদি তৈরি করে বাসার সবাইকে দেন, তো পরিবারের সবাই কিন্তু একদম চেটেপুটে খাবে। আর এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা আর খুবই ভালো লাগে দেখতে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা পার্ট এরকম একটু মোড়া মোড়া দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, আর একদমই ইজি। এটা দেখিয়ে বুঝতে পারতেছেন, একদম ইজি, কিন্তু দেখতে কিন্তু অন্যরকম, খুবই মানে ইউনিক একটা রেসিপি। তো সবগুলো আমার মোড়ায় নেওয়া হয়ে গেছে। তো এবার জাস্ট খালি আমি একটু একটু মোড়ায় একটা রোল তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঘোড়া একদম গোল একটা রোল তৈরি করে নিচ্ছি। একদম ইজিভাবে হয়ে গেছে, একটু চাপ দিয়ে নিলেই খুব সুন্দরভাবে লেগে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। আর এটা ভাজার পর যে এত মজা হয়, ক্রিস্পি হয়, মুচমুচে হয়। তো আমি একইভাবে সবগুলো নাস্তা কিন্তু রেডি করে নিব। তো আমার এই যে সবগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে। তো অফ ক্যামেরায় কিন্তু আমি একটা প্যানে বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম। এই নাস্তাটা ডুবো তেলে ভাজতে হবে। তেলটা হালকা যখন গরম হয়েছে তখন কিন্তু আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। একদম মিডিয়াম আঁচে নাস্তাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে নাস্তাগুলো কিন্তু একদম মুচমুচে ক্রিস্পি হবে আর খেতে কিন্তু দারুণ মজা লাগবে, আর ভেতরে একদম কাঁচা থাকবে না। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। তো আমি একে একে সবগুলো নাস্তা কিন্তু এভাবে ভেজে নিব। তো আমি আরও একটা রেডি করে যে দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো এই একইভাবে আমি সবগুলোকে এভাবে বানিয়ে ভেজে নিব। তো এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি আরও এক ব্যাচ দিয়ে দিলাম। তো
প্রত্যেকটা নাস্তাই এত সুন্দর হয়েছিল। এগুলো গরম গরম সসের সাথে খেতে অসম্ভব মজা লাগে। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর মতো ভাজা হয়ে গেছে। ভাজার সঙ্গে সঙ্গে নিমেষেই শেষ হয়ে যাবে এত মজার নাস্তাটা। দেখতে যেমন লোভনীয়, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। তোমার নাস্তাগুলো কিন্তু একদম রেডি। আজকের নাস্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।